গাছ। এটা কিন্তু উপকারী, অনেক উপকার করে থাকেন আমাদের তুলসী গাছটা। এই দেখেন তুলসী গাছটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন আদার বস্তাটা দেখেন, আদা কিন্তু ধরছে না। তার জন্য তুলসী গাছটা যেহেতু হইছে আ এমনিতেই, তার জন্য ভাবলাম যে তুলসী গাছটা রেখে দেই। তার জন্য তুলসী গাছটা রেখে দিয়েছি। কারণ এগুলো কিন্তু ঔষধি গাছ, সর্দি কাশি হইলে এটা খাওয়া যায়। অনেক উপকারী একটি গাছ, এর জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে দেখেন পুরা প্লটটা কিন্তু গাছ লাগানো হয়েছে। এটা কিন্তু আমার ২০২৪ সালে অবস্থা আদা চাষ করা হয়েছিল। ১ নাম্বার প্লট ছিল এটা আমার। এটা এই তারিখে এই প্লটটায় আমি আদা চাষ করেছি। বাট কি, কি চাষ করেছি এখানে, কি, কি লাগানো হয়েছে এটা শুধু আজকে দেখানোর জন্য ভিডিওটা করা বা কি, কি করলাম। এখানে চাষ করা হয় পেঁপে আছে, কলা আছে, আদা আছে। তারপরে সিম আছে সাথে। এই দেখেন আদা। যে আদা ধরা কিন্তু শুরু হয়ে গেছে, দেখছেন? এই যে আদা কিন্তু ওই যে দেখছেন নতুন আদা কিন্তু আসতেছে। এটা কিন্তু নতুন আদা। আদারে দেখেন এই সুন্দর, এই যে দেখেন এই যে আসতেছে নতুন আদা। অনেকগুলো বস্তা আবার মাঝে, মাঝে অনেকগুলো গাছ আসছে। এই যে দেখেন ১৫-২০ টার মতো গাছ হয়েছে এটা। সবগুলো একরকম হয়েছে না। এই দেখেন আদা গাছ। এটাকে বিষ দেওয়া হয়েছে না এখন পর্যন্ত। যেমন ২০২৪ সালে অনেক বস্তা আদা চাষ করেছিলাম, সপ্তাহে ২ বার বিষ দেওয়া হইতো। এই বছর একবারও বিষ দেওয়া হয় নাই। কারণ ওইভাবে লাভবান হতে পারছি না, মন মানসিকতাও ভালো না। এর জন্য পরিচর্যাটা কম হয়ে গিয়েছে। এই যে এই সাইডে আরেকটা পেঁপে গাছ আছে, আবার উক আছে, যাকে বলে আখ। এই দেখেন এই যে আখ, আগে একসময় কিনা খাওয়া লাগতো, কিনা খাওয়া লাগে না, এখান থেকে খাওয়া যায়, মন চাইলে কেটে নিয়ে খাওয়া যায়। আর এটা অনেক ভালো। দেখছেন এই যে আরো হচ্ছে, অনেকগুলো হচ্ছে। এই যে দেখেন ছোট ছোট হচ্ছে। এই যেগুলো কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে খাওয়া হয়ে গেছে। ওইদিকে আরেকটা আছে। এখনো কয়টা আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬টা। এখনো ৬টা বড় আছে। এখনো ৬টা বড়